আমরা ভোট দেই, সরকার গঠন করি, কিন্তু পরে সরকারকেও আমরা মানতে চাই না, দোষ ধরি, কথায় কথায় যত পারি খুদ দৌড়াতে আমরা ব্যস্ত থাকি। জ্বালানি চাহিদা পূরণের জন্য উন্নয়ন সহযোগীদের কাছে $200 কোটি চেয়েছেন প্রধানমন্ত্রী। এই খবরগুলো তো মানুষজন আসলে পাচ্ছে, সেগুলোও কি তাদের মধ্যে আসলে আশঙ্কা তৈরি করছে? সরকার সবসময় জনগণকে আশ্বস্ত করার জন্য সরকারের ভাষায় পজিটিভ নিউজগুলো দিতে চায়, কিন্তু এই পজিটিভ নিউজটার রিয়েকশন কেমন হয়, যেমন মোস্তফা ফিরোজ বলল যে চাল মজুত করবেন না, এটা বললে আমাদের মধ্যে একটা রিয়েকশন হয়, ও সরকার বলেছে তাহলে ডাল মে কুছ কালা, আসলে বোধহয় ভিতরে নাই, শুরু হয়ে যাবে হুলস্থুল। এখন আমাদের শ্রেণী চরিত্র, জাতীয় চরিত্রটা এমন হয় নাই এখনো, এটা রাজনৈতিক নেতৃত্বের বিকাশের জন্য হয় নাই প্রথমত, তারপরে কালচারালি তো আমরা ওইভাবে ঘুরে উঠছি যে নাই তো নেব না, আমার ব্যক্তিগতভাবে কোনো অভাব নাই, কোনো চাহিদা নেই। আচ্ছা নাই তো কি হলো, নাই মানে তো কেউই পাচ্ছে না, আহা এমনটা না থাক শুধু না, আমি কেউ পারলেও পাক বিপদগ্রস্ত না, আমি হচ্ছি। না পারলে অসুবিধা কি, সয়াবিন নাই তো কি হলো, সরিষা খাবো, সরিষা নাই তো তেল ছাড়া খাবো, অভ্যস্ত হইলেই তো হইলো, একভাবে চললেই তো হলো। তো চলার অভ্যাসটা থাকতে হয়। যেমন আমাকে একজন বলতেছিল যে আপনারা বড় পদে ছিলেন, আপনি বলতেছেন বাসে যাওয়া, সচিবরা কি বাসে যাবে? আপনি সিস্টেম যদি এলাও করে যাবে না কেন? কারণ বাইরে তো যাচ্ছি, আমরা লাইন ধরে বিদেশে গেলে বড় বড় সাহেবরা সবাই একসাথে বাসে গেলাম না, তো সেখানে যেতে পারলে এখানে কেন পাই না? আবার বিদেশে গেলে তো আমরা করিতকর্ম হয়ে যায়, সেখানে সবটা মেনে চলে, এখানে চলবো না কেন? অর্থাৎ সিস্টেমটা স্ট্রং না বলেই আমরা সিস্টেমটা স্ট্রং নয়। আর যেটা অবিশ্বাসের কথা যেটা উঠল, যে আমরা কাউকে মানতে চাই না, আমরা ভোট দেই, সরকার গঠন করি, কিন্তু পরে সরকারকেও আমরা মানতে চাই না, দোষ ধরি, কথায় কথায় যত পারি খুদ দৌড়াতে আমরা ব্যস্ত থাকি। এখন সিস্টেম ডেভেলপ করেন, এই যে একটা কার্ডের কথা উঠছে যে কি ফুয়েল কার্ড দিবে, তো ফুয়েল কার্ডের কথা হইলো, কার্ড নিয়ে তো এমনি জামাতে শফিকুর রহমান বলছে কৃষি কার্ড ভুয়া, তারপরে জায়গায় ফ্যামিলি কার্ড না, উনিও ভুয়া, কার্ডের কথা বলছেন, ভালোবাসার কার্ড। না ইয়েরটা আপনার ভোটের আগে ভোটের আগেই বলছেন। শফিকুর রহমান না ভালোবাসার কার্ড পরে, কিন্তু ভুয়া বলছে, ভুয়া শব্দটা তার নিজের মুখ দিয়ে বলছে। তো এখন সরকার প্রমাণ করার জন্য তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। তো এগুলো পলিটিক্যাল এজেন্ডাতে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জন্য যেটা যাবে সেটা হইলো ফরজের দিকটা, তেলটা কোথায় দিবেন, শর্ট পড়লে কোথায় দিবেন, ঘরে যখন অভাব হয় তখন ক্ষুধা নাকি বেড়ে যায় অনেক সময়, তখন মুষ্টি চালার একটা প্রশ্ন আসে, আমাদের দাদি নানিরা মুষ্টি চালা রাখতেন। তো এখানে তো লুটপাট হচ্ছে বেশি, যেগুলা খবর জায়গায় পথে তেলের গাড়ির থেকে দোকানে তেল দিয়ে যাচ্ছে, অমুক যায় এত লিটার, আজকেও একটা দেখলাম কোথায় জব্দ করতেছে, তারপরে বাড়ির পুকুরের মতো ট্যাঙ্ক করে সেখানে তেল জমাচ্ছে। একদম এইটা আপনি ঠেকাবেন কিভাবে?